দুনিয়াতে স্বামী ছাড়া কেউই আপন না। জানি না কার স্বামী কেমন, কিন্তু আমার স্বামী আমার কাছে বেস্ট। আর আমি মনে করি প্রত্যেকটা নারীর কাছে তার স্বামী তার কাছে বেস্ট। আর প্রত্যেক মানুষ তো আর এক হয় না, কিন্তু আপনি একটা জিনিস ভেবে দেখবেন যে আসলে বিয়ের পরে স্বামী একমাত্র আস্থা আমাদের লাইফে, মেয়েদের লাইফে। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, প্লিজ একটা সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। তো এই যে দেখেন, আজকে আমার মন খারাপ ছিল, ভালো লাগতেছিল না কিছুই। তো হাজব্যান্ড বারবার জিজ্ঞেস করতেছিল কী হয়েছে, আমি নিজেও জানি না আমার কী হয়েছে। তো দেখেন, আমার পছন্দের সব খাবারগুলো বিকেলে নিয়ে আসছে, সব একটু একটু করে নিয়ে আসছে। দেখেন, এখানে হালিম নিয়ে আসছে, এখানে ফুচকা নিয়ে আসছে, তারপরে হচ্ছে ঝালমুড়ি নিয়ে আসছে। আমার বাইরে যে আর খাইতে হবে না, ও আমার জন্য সব কিছু নিয়ে আসছে যেন আমি ঘরে বসে বসে আর আমি খেতে পারি। যেহেতু আমার একটা পুচকু বাবু আছে, ওকে নিয়ে তো আমি বাহিরে যাইতে পারি না। তো তারপরে এই যে আমি বসে গেলাম ফুচকা বানাইতে, ফুচকাওয়ালাদের মতো। তো আমি এই যে ফুচকা বানাইতেছিলাম আর কথা বলতেছিলাম যে তুমি আমার কথা এত ভাবো। একটা জিনিস কেন বললাম যে স্বামী থেকে আপনার কেউ হয় না, কারণ সবাই আপনাকে স্বার্থের জন্য রাখবে। দেখেন, বাবা মা আমাদের আপন, আমি বলবো না যে বাবা মা আপন না, কিন্তু বাবা মা বাসায় বিয়ের পরে আপনি দেখেন তো কয়দিন থাকতে পারেন। আশেপাশের মানুষ হোক, বাবা মা একটা সময় বলবে যে তোকে রাখতে পারবো না, বা এটা বলবেই, স্বাভাবিক। আপনি বিয়ের আগে যত মনে হচ্ছে আপনি আপনার বাবার বাড়িতে থাকবেন, কখনো কোনো কথা হবে না। কিন্তু বিয়ের পরে যদি আপনি 7 দিনের বেশি থাকেন না, তাহলে দেখবেন আশেপাশের মানুষ কানা ঘষা শুরু করে দেয় যে মেয়েটা বাবার বাড়িতে কেন আছে, কী হয়েছে, এটা সেটা নানান কাহিনী। আর আপনার স্বামী যদি আপনাকে সম্মান করে, সেখানে আপনি শ্বশুর বাড়িতে সম্মান পাবেন, বাপের বাড়িতে সম্মান পাবেন, সব জায়গায় সম্মান পাবেন। আর যেখানে স্বামী সম্মান করবে না, সেখানে আপনি কোথাও সম্মান পাবেন না। তো এই জন্যই বললাম আর কি। আর একমাত্র আপনার মনটা আপনার হাজবেন্ডই বুঝবে। আপনার শেষ সময় দেখা যায় কি যে সবাই আপনাকে ছেড়ে চলে যাবে, কিন্তু আপনার স্বামী কিন্তু ঠিকই আপনার পাশে থাকবে, আপনার সেবা করবে। আপনি অসুস্থ হলে সেই কিন্তু দেখবে, এবং সেও অসুস্থ হলে আপনি কিন্তু তাকে দেখবেন, অন্য কেউ এসে কিন্তু সেটা দেখতে যাবে না। আর এদিকে হচ্ছে আমরা নানানানি হয়ে গেছি এই অল্প বয়সেই। তো দেখেন, ও হচ্ছে নাতিনের আজকে খাসি আকিকা দেওয়া হইলো 7 দিনের। তো নিজে আজকে আর কি যে কুপাইতেছে, মাংস বানাইতেছে, যেহেতু একটা খাসি মেয়ে হয়েছে, তো নিজেই পারছে। ওদিকে আমিও একটু হেল্প করে দিতেছিলাম, কারণ হচ্ছে আমার ননা শাকিকা পারে না, তো এই জন্য আমরা হেল্প করতেছিলাম সবাই মিলে। সবাই তো আর ক্যামেরার সামনে আসে না, যে কাজে আনা হয় না। তো এই দেখেন, ও কিন্তু অনেক ভালোই বানাইতে পারে। তো আমি ওর সাথে অনেক মজা করতেছিলাম যে তুমি তো এখন ভালো কষাই হয়ে গেছো, তো কুরবানিতে যারা যারা গরু কাটবে তুমি যা সবাই কাইটে দিতে পারবা, তোমার নাম্বারটা দিয়ে দিব। তো হাসতেছিল। আর এখানে ভুড়ি নেওয়ার কথা হইতেছিল, তো ও কিছুদিন আগে ভুড়ি একটা আনতে চাইছে। তো ওই সময় আসলে কি আমার শরীরটা এমনি ভালো ছিল না, তো আমি কাটতে চাইনি। তো বলতেছে ওই দিন আমি আনতে চাইলাম, তুমি কাটতে চাইলে না, আজকে ঠিকই ভুড়ি কাটতে চাইতেছো। তো আমি বললাম যে হ্যাঁ, ওই দিন তুমি কখন আনতে চাইছিলা, আমি তো একটু অসুস্থ ছিলাম, ওই দিন আমার শরীরটা ভালো লাগে না, এই জন্য আমি তোমার না করছি, আজকে তো আর তা না। তো এই জন্য আর কি আমি ওদিকে ভুড়ি বসে করতেছিলাম। সবাই দৌড়াদৌড়ির মধ্যেই ছিল। আবার পিছির আমাদের নাতিনের হচ্ছে চুল কাটা হইতেছিল, সব কিছু মিলাই আর কি। যাই হোক, তো এই যে দেখেন, ও চামড়া ছাড়াইতেছিল সুন্দর করে। আমি ভিডিওটা পরে দিয়ে ফেলাইলাম, এটা আমার আগে দেওয়া উচিত ছিল, তো সমস্যা নাই। তো এই দেখেন, খাসি সুন্দর করে একদম আমাদের বাসার ভিতরেই করতেছে, যেহেতু বাহিরে ওরকম স্পেস নাই, রাস্তা গাড়ি টাড়ি যায়, এই জন্য বাসার ভিতরেই করছে। আর একদিকে ভালোই, বাহিরে করলে দেখা যায় মাংসের মধ্যে ধুলাবালি লাইয়া যাবে, তো আর ঘরের ভিতরে করলে তো আর বাহিরের ধুলাবালিগুলো আসে না, কাজেই। তো এই জন্যই যে এগুলা করতেছে। আমি আমার হাজবেন্ডকে এই যে হাসতেছে, আমি ওর সাথে দুষ্টুমি করতেছিলাম। তো ওই যে পাশের আঙ্কেলগুলো বলতেছে আপনারা কি ভিডিও করতেছেন, যে হ্যাঁ করতেছি, বলছে আমাদের একটু উঠান। তো আমার জামাইয়ের সাথে এরকম মজা টজা করলাম। তো ও আবার ওই লোকটাও হাসতেছে। দেখেন, আনন্দ করে একটা কি কোনো কিছু কাজে যখন সবাই মিলে করা হয় আনন্দ করে, তখন কিন্তু ভালোই লাগে। আর কোরবানি ঈদ সামনে, কিন্তু আমার কাছে এখনই ঈদ লাগতেছে, কেন যেন একটু ঈদ ফিল হয়েছে। আর কোরবানি ঈদে তো এটাই মজা। তো এই যে ফাইনালি দেখেন, ভুড়ি পরিষ্কার করা শেষ। খাসির ভুড়ি তো অতটা বেশি হয় না, অল্পই হয়। আর এই যেখানে মাংস, এগুলো আমার ননাসি দিচ্ছে আমাদের।
তো আলহামদুলিল্লাহ আমাদের নাতিনের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যাতে ওকে অনেক বছর হায়াত দেয়, ভালো রাখে, সুস্থ রাখে, ও যাতে সুস্থ সবল থাকে, ভালো থাকে। আর এই যে এদিকে এগুলো আমি হচ্ছে ভুড়িগুলো আগামীকাল রান্না করব, ভুড়ি রেসিপি আমি আপনাদের দিব আমি কীভাবে ভুড়ি খাই। আর এই যে ছানা যেটা হচ্ছে টুইস্ট ছিল লাস্টে, যেহেতু নাতিন হয়েছে, নাতিনেরটা মিষ্টি খাবো, এই মিষ্টি করবো না তা তো হয় না। তো এই যে এখানে আমি ছানা দিছে সবাইকে, আমার ননাসে সবার ঘরেই। তো সবাই ভালো থাকবেন, আজকের ভিডিওটা এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।